अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि वकफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़्सा अल्लज़ी बारकना हौलहु लिनुरियहु मिन आयातिना इन्नहु हुवस समीउल बसीर। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ক ধারাবাহিক আলোচনার আজকের নির্ধারিত বিষয় মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসরা ওয়াল মিরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অলৌকিক ঘটনা। এই সফরে তিনি সশরীরে জাগ্রত অবস্থায় মক্কা থেকে জেরুজালেম এবং সেখান থেকে সপ্ত আকাশ ভেদ করে আরশে আজিমে আল্লাহর সান্নিধ্য লাভ করেন। মেরাজ সংঘটিত হওয়ার সময়কাল, মেরাজ কখন সংঘটিত হয়েছিল এ বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। তবে অধিকাংশের মতে এটি নবুয়তের দশম বা একাদশ বর্ষে রজব মাসের ২৭ তারিখ দিবাগত রাতে সংঘটিত হয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ৫১ বছর। মেরাজের প্রেক্ষাপট: মেরাজ সংঘটিত হয় এমন এক সময়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল হুজন তথা দুঃখের বছর পার করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম চাচা আবু তালেব এবং স্নেহময়ী স্ত্রী সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার যখন ওনারা ইন্তেকাল করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি মর্মাহত হয়েছিলেন ওই বছর। এবং তাদের ইন্তেকালের পরেই রসুলের উপর মক্কার কাফিরগণ অপ্রতিরোধ্য গতিতে অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন শুরু করে। মক্কার কাফির ও মুশরিকদের পক্ষ থেকে তার উপর ও মুসলিমদের উপর অত্যাচার, নির্যাতন ও অসহযোগিতা চরম আকার ধারণ করেছিল। তায়েফবাসীদের কাছে দাওয়াত দিতে গিয়ে তিনি চরমভাবে অপমানিত ও আহত হন। এই চরম দুঃসময়ে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে সান্ত্বনা ও মর্যাদা প্রদানের জন্য তাকে আরশে আজিমে আমন্ত্রণ করেন। ইসরা ও মেরাজের পার্থক্য: তাহলে এখানে ইসরা ও মেরাজ দুটি অংশ এখানে বিভক্ত, একটা ইসরা আর একটা মেরাজ। তাহলে ইসরার আবিধানিক অর্থ হলো নৈশ ভ্রমণ বা রাতে কোথাও ভ্রমণ করা, কোথাও চলে যাওয়া, কোথাও সফর করা। আর মেরাজ শব্দের শাব্দিক আবিধানিক অর্থ হলো ঊর্ধ্বগমন বা ঊর্ধ্ব আরোহণ করার যন্ত্র বা সিঁড়ি। মসজিদুল হারাম মক্কা থেকে মসজিদুল আকসা জেরুজালেম পর্যন্ত রাতের সফর হলো ইসরা। এই জন্য পবিত্র কোরআনে বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। আসরা বিআবদিহি লাইলান, রাত্রিকালীন ভ্রমণকে বলা হচ্ছে ইসরা। আল ইসরাউ ফিল লাইল, আল ইসরাউ বিল লাইল, আসরা বিআবদিহি লাইলান, আসরা লাইলান, রাতের বেলায় ভ্রমণ করা, এটাই হলো ইসরা। আর মসজিদুল আকসা থেকে সপ্ত আকাশ ভেদ করে আরশে আজিম পর্যন্ত ঊর্ধ্ব জগতের ভ্রমণ হলো মেরাজ। পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে উল্লেখিত হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী
বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসির। পবিত্র ও মহিমাময় সে সত্তা যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকতময় করে দিয়েছি যাতে আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। মেরাজের বিস্তারিত বিবরণ সহিহ হাদিসের গ্রন্থগুলোতে পাওয়া যায়, বিশেষ করে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে উল্লেখিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মেহানের ঘরে অথবা হাতিমের মধ্যে, কাবার পাশে যে কাবার যে অংশ হাতিমের মধ্যে তিনি ঘুমন্ত অবস্থায় বা অর্ধজাগ্রত অবস্থায় ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে জমজমের কাছে নিয়ে যান। সেখানে তার বক্ষ বিদীর্ণ করা হয়। জমজমের পানি দিয়ে তার কলব হৃদয় ধুয়ে ঈমান ও হিকমতে পূর্ণ করে আবার যথাস্থানে স্থাপন করা হয়। নবীজির জন্য একটি সাদা রঙের দ্রুতগামী বাহন আনা হয়, যার নাম বোরাক। বোরাক শব্দটি আরবি বর্ক শব্দ থেকে এসেছে, যার অর্থ বিদ্যুৎ। আমরা বলি বিজলি বা বিদ্যুৎ। এটি ছিল গাদার চেয়ে বড় ও কচ্ছরের চেয়ে ছোট একটি সাদা রঙের ঐশী বাহন। দেখতে ঘোড়ার মতো লাগছিল, মনে হচ্ছিল কেমন যেন একটা ঘোড়ার মতো, কিন্তু দেখতে গাদার চেয়ে ছোট, গাদার চেয়ে বড় এবং কচ্ছরের চেয়ে ছোট একটি সাদা রঙের ঐশী বাহন, একটি প্রাণী। এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি এক কদমে দৃষ্টির শেষ সীমায় পৌঁছাইত। দৃষ্টির শেষ সীমায়, যেখানে একেবারে দৃষ্টির শেষ সীমা, ওখানে গিয়েতে সে পায়ের কদম বা পায়ের খুর ফেলত। এটি সেই বাহন যা ইতিপূর্বে অন্যান্য নবী রাসূলগণ ব্যবহার করেছিলেন। হাদিস শরীফে উল্লেখিত হয়েছে সহিহ মুসলিমে, উতীতু বিল বুরাকি ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি ইয়াদাউ হাফিরুহু ইনদা মুনতাহা তরফিহি। আমার জন্য বোরাক আনা হলো। সেটি ছিল এক সাদা রঙের জন্তু, গাদার চেয়ে বড় ও খচ্চরের চেয়ে ছোট। সে তার খুর রাখে দৃষ্টির শেষ সীমায়। সহিহ মুসলিম। জিবরাইল আলাইহিস সালামের সাথে তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস তথা মসজিদুল আকসা পর্যন্ত সফর করেন। সেখানে তিনি বোরাককে সেই কুটির সাথে বাঁধেন যেখানে নবীগণ বাঁধতেন, নবীদের ইমামতি। মসজিদে আকসায় তিনি সকল নবী ও রাসূলের ইমামতি করে 2 রাকাত সালাত আদায় করেন। এরপর তিনি মেরাজ তথা ঊর্ধ্বলোকে আরোহণ শুরু করেন এবং প্রতিটি আকাশে নিম্নোক্ত নবীগণের সাথে সাক্ষাৎ হয়। প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আকাশে ইয়াহিয়া আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালাম, সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়। সপ্তম আকাশ পেরিয়ে তিনি সিদরাতুল মুনতাহা তথা প্রান্তসীমার কুলগাছ, সিদরা মানে বরে গাছকে বলা হয়, কুলগাছ বরে গাছ, মুনতাহা মানে সর্বশেষ প্রান্তসীমা, প্রান্তসীমার বরে গাছ বলতেছে এটাকে। তাহলে তিনি সিদরাতুল মুনতাহার পর্যন্ত পৌঁছান। সেখানে জিবরাইল আলাইহিস সালাম থেমে যান এবং বলেন যে এরপর তিনি আর যেতে পারবেন না। সিদরাতুল মুনতাহার পর মহান আল্লাহর দরবারে যাওয়ার জন্য তিনি রফরফ নামক এক ঐশী বাহনে আরোহণ করেন। রফরফ শব্দের অর্থ হলো সবুজ গদি বা পালঙ্ক বা সবুজ রেশমি চাদর বা পরাশ। এটি ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ ও আরামদায়ক বাহন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর আরশের নৈকট্যে পৌঁছাতে সাহায্য করে। অনেকে বলে এটা বৈদ্যুতিক যান ছিল, এরূপ বর্ণনাও বলে থাকে, এরূপ বর্ণনাও আছে। জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার পাশে অবস্থিত ছিল জান্নাতুল মাওয়া।
ওয়ালাকাদ রাআ, যেমন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা জাগাল বাসরু ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। অর্থাৎ আর অবশ্যই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার প্রান্ত সীমার বরই গাছের কাছে, যার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত। অর্থাৎ এখানে এই জান্নাতুল মাওয়ার পাশে সিদরাতুল মুনতাহার পাশে গিয়ে হযরত জিবরিল তিনি নিজ আকারে নিজ রূপে রসুলকে দেখা দিলেন। আমি তখন জিবরাইলকে দেখলাম, তার 600 দানা, তার পুরো শরীরে বিশাল এক দেহের প্রাণী, তার পুরো গায়ে 600 দানা পাখা রয়েছে। এই জন্য বলছে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বিতীয়বার দেখেছেন। প্রথমে দেখেছিলেন হেরা গুহায়, যখন ওই পাহাড়ের পাদদেশে যখন তিনি বসেছিলেন, তখন হযরত জিবরাইলকে মূল রূপে দেখেছিলেন। তিনি একটি কুরসির উপর বসে আছে, তার পুরো শরীরটা এই যে পৃথিবীর পূর্ব প্রান্ত নিচের প্রান্ত থেকে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত যেন বিস্তৃত বিশাল এক প্রাণী। তখন তিনি একটা কুরসির উপর বসে আছে এইভাবে। সেইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে ভয় পেয়েছিলেন এবং বলছে জিবরাইলকে আমি আরেকটা রূপে দেখেছিলাম সিদরাতুল মুনতাহার পাশে। সেই জিবরাইলের দেহে দেখলাম 600 দানা, মানে পাখা। এই দিকে পবিত্র কোরআন ইঙ্গিত করেছে। ইনদাহা জান্নাতুল মাওয়া, যার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত। ইয়াগশা সিদরা মা ইয়াগশা, যখন কুলগাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল। এখানে মুফাসসিরগণ বলেছেন যে ওই বড়ই গাছের পাতাগুলো অনেক বড় বড়, এবং বড়ই গাছগুলো এক ধরনের এক পাখি দ্বারা এইভাবে ডেকে রাখছিল, পাখিগুলোর কারণে বড়ই গাছের পাতাগুলো ঠিকভাবে দেখা যাচ্ছিল না। তাহলে এই বড়ই গাছটিকে আল্লাহ যা দিয়ে আচ্ছাদিত করার তা দিয়ে আল্লাহ আচ্ছাদিত করে রেখেছিলেন, সেই কথাটা বলা হচ্ছে। তার দৃষ্টি বিভ্রম হয়নি, তার দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি। এখন বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই মেরাজে যা কিছু আল্লাহর কুদরতের নির্দেশন অবলোকন করিয়েছেন, রসুল সচক্ষে দুনিয়ার চোখে দেখেছেন, এবং কোনো কিছু দেখার সময় তার কোনো ধরনের দৃষ্টি বিভ্রম ঘটেনি এবং তার দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয় নাই। তিনি একদিকে দেখে অন্যদিকে তাকাননি, মানে যা দেখেছেন স্থির দৃষ্টিতে দেখেছেন। এবং তার অনেকে দেখার সময় ভুল দেখেন, দৃষ্টি বিভ্রম ঘটে, দেখে একটা বলে একটা বুঝে আরেকটা, অর্থাৎ এরকম না। রসুল যা সচক্ষে চাক্ষুষ প্রত্যক্ষ করেছেন, হুবহুই প্রত্যক্ষ করেছেন, তার এখানে তার দৃষ্টিতে কোনো ধরনের দৃষ্টি বিভ্রম ঘটেনি, তার দৃষ্টি কখনো লক্ষ্যচ্যুতও হয়নি। অবশ্যই সে তার রবের মহান নিদর্শনাবলীর কিছু দেখেছিল। মহান অলৌকিক আল্লাহর কি লৌহ কলম আর সব কিছু পৃথিবী আল্লাহর যত সৃষ্টি জগতের যে অলৌকিকতা, অলৌকিক নির্দেশনাবলী আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাক্ষুষ প্রত্যক্ষ করিয়েছেন, অবলোকন করিয়েছেন। মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মহান নির্দেশনাবলী ও মহত্ব ছাড়াও বেহেশত দোজখের কিছু দৃশ্য, বিভিন্ন পাপের শাস্তি এবং বিশেষ কিছু জিনিস তিনি অবলোকন করেন, তিনি দেখেন। বাইতুল মামুর সপ্ত আকাশে অবস্থিত ফেরেশতাদের কিবলা বা মসজিদ। ও দেখুন যেখানে পৃথিবীতে বাইতুল্লাহ সোজাসুজি সপ্তম আকাশে বাইতুল মামুর নামে এখানে আরেকটা কিবলা আছে বা মসজিদ আছে, যেই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা সেখানে সালাত আদায় করেন। জান্নাত ও জাহান্নামের দৃশ্য, তিনি জান্নাতের নিয়ামত ও জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করেন। যেমন সুদখোরদের পেট স্ফীত হওয়া, যারা সুদখোর কিয়ামতের দিন তাদের পেট মোটা হয়ে যাবে, অতিরিক্ত স্ফীত হবে। মিথ্যাবাদ রটনাকারীদের জিহ্বা কাটা, আল্লাহ তাদের জিহ্বা কেটে ফেলবে। যারা মানুষের বিরুদ্ধে মিথ্যা রটনা রটায়, মিথ্যাবাদ দেয়, এইসব মিথ্যাবাদকারীদের আল্লাহ জিহ্বা কেটে ফেলবেন। এই দৃশ্য দেখানো হলো। নবী রাসূলগণকে তার মর্যাদা অনুসারে দর্শন, যেসব নবীর সাথে নবীগণের সাথে আম্বিয়া ইকরামের সাথে রসুলের সাক্ষাৎ হয়েছিল মেরাজ রজনীতে,
যে যে মর্যাদার নবী, যে যে স্তরের নবী, তাদেরকে সেই মর্যাদা অনুসারে তিনি দেখেছেন। আল্লাহর সাথে কথোপকথন ও সাক্ষাৎ লাভ এবং আল্লাহর সাথে সরাসরি রসুলের কথোপকথন হয়েছে, কথাবার্তা হয়েছে, আলাপচারিতা হয়েছে এবং প্রত্যক্ষ আল্লাহর সাথে সরাসরি রসুলের সাক্ষাৎ ঘটেছে। মেরাজ হতে প্রাপ্ত বিধানাবলী, মেরাজ হতে উম্মতে মুহাম্মদীর জন্য যে বিধানাবলী ও উপহারসমূহ প্রদান করা হয় তার মধ্যে প্রধান তিনটি হলো 5 ওয়াক্ত সালাত, ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ, যেটাকে আমরা আরবিতে সালাত বলি। নামাজ শব্দ তো ফার্সি শব্দ। মেরাজে প্রথমে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল, কিন্তু মূসা আলাইহিস সালামের পরামর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বারবার সহজ করার জন্য আরজি জানালে তা কমিয়ে 5 ওয়াক্তে স্থির করা হয়। সহিহ বুখারী ও মুসলিমে উল্লেখিত হয়েছে, ফুরিদাত আলাইয়া 50 সালাতান ফাআকবালতু হাত্তা জিতু মূসা ফাকালা মা সানাতা কুলতু ফুরিদাত আলাইয়া 50 সালাতান ফাকালা আনা আলামু বিন-নাসি মিনকা ফাজআলহা 5 ফাআতাইতু মূসা ফাকালা মা সানাতা কুলতু জাআলহা 5 ফাকালা মিসলাহু কুলতু সাল্লামতু বিখাইরি ফুয়াদি ইন্নী কদ আমদাইতু ফরিদাতি ওয়া হাফফতু আন ইবাদি ওয়া আজরিল হাসানাতা আশরান। অর্থাৎ অতঃপর আমার উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়। অতঃপর আমি এগিয়ে মূসা আলাইহিস সালামের নিকট আসি। তিনি বলেন, কি করেছেন? আমি বললাম, আমার উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। তিনি বলেন, মানুষ সম্পর্কে তোমার চেয়ে আমি বেশি জানি। ফলে তা 5 ওয়াক্ত করে দেওয়া হয়। অর্থাৎ এখানে কিছু সংক্ষেপ করা হয়েছে। হযরত মূসার কাছে বারবার আসেন, আল্লাহ বারবার কমাতে থাকলেন। হযরত মূসার বারবার তাগাদা দিতে থাকলেন, তোমার উম্মত এতগুলো নামাজ 50 ওয়াক্ত কমা। আবার বললো যে 50 থেকে 40, 40 থেকে 30, 30 থেকে 20 কমাইতে হযরত মূসাও তো নাসরবান্দ রসুলকে ছাড়েন না, পারবে না। আমি আমার বনি ইসরাইল নিয়ে যে কষ্টে ছিলাম ইবাদত নিয়ে, আপনার যে উম্মতে মুহাম্মদী শেষ যুগের উম্মত, এরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে? আমি হে মুহাম্মদ, আমি তোমার চেয়ে মানুষ বেশি বুঝি, আমি কষ্ট বেশি হয়েছে তোমার চেয়ে। এই বনি ইসরায়েল নিয়ে আমি যে জাতির কাছে প্রেরিত হয়েছিলাম, এত দুষ্ট জাতি, এরা আমাকে জীবনে যে কষ্ট দিচ্ছে, তোমার উম্মত, এই আখিরি জমানার উম্মত, এরা আরও বেশি সমস্যায় পড়বে, এরা এত বেশি ব্যস্ত হবে, এরা 50 ওয়াক্ত নামাজ আদায় করবে, কল্পনাও করা যায় না। সুতরাং তুমি আল্লাহর দরবারে আরজি করতেই থাকো। আরজি করতে করতে শেষ পর্যন্ত হযরত মূসা আলাইহিস সালাম যে বারবার তাকে করলেন, তাগাদা দিতে থাকলেন, ইসরার করতে থাকলেন, তখন আল্লাহর কাছে বারবার যেতে শেষ পর্যন্ত 5 ওয়াক্তে গিয়ে ঠেকেছে এই নামাজের ওয়াক্ত। তখন তিনি বললেন, মানুষ সম্পর্কে তোমার চেয়ে আমি বেশি জানি। ফলে তা 5 ওয়াক্ত করে দেওয়া হয়। অতঃপর আমি মূসা আলাইহিস সালামের নিকট আসি। তিনি বললেন, কি করেছেন? আমি বললাম, 5 ওয়াক্ত করে দিয়েছেন। তিনি অনুরূপ বললেন। আমি বললাম, আমি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছি। অতঃপর ঘোষণা দেওয়া হয়, নিশ্চয় আমি আমার ফরজ বাস্তবায়ন করেছি, আমার বান্দাদের থেকে হালকা করেছি, আমি এক নেকির প্রতিদান দিব 10 গুণ। তাহলে 5 10 50। মুসলমান এই যে উম্মতে মুহাম্মদ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজের পরিবর্তে আল্লাহ নেক দিবেন, সওয়াব দিবেন তার 10 গুণ। তাহলে 5 10 50, প্রতি এক ওয়াক্তের জন্য 10 গুণ নামাজের সওয়াব আল্লাহ দিবেন। যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, তাহলে তারা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। আল্লাহ যেহেতু প্রথমে 50 ওয়াক্তই নির্ধারণ করেছিল, কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসা হইল। এজন্য 5 ওয়াক্ত পড়লেও আমরা তার 10 গুণ সওয়াব পাবো, তথা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমরা প্রতিদিন পাবো, আমরা যদি রেগুলার 5 ওয়াক্ত নামাজ আদায় করি। সহিহ বুখারী ও মুসলিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এবং এই মেরাজে সূরা বাকারার শেষ 2টি আয়াতও আল্লাহ নাজিল অবতীর্ণ করলেন, এটাও রাসূলের জন্য উপহার হিসেবে। এবং তৃতীয় যে উপহারটি উম্মতের জন্য ক্ষমা ঘোষণা। মুশরিক অবস্থায় ছাড়া তার উম্মতের যারা মারা যাবে, অর্থাৎ উম্মতে মুহাম্মদীর মধ্যে রসুলের শেষ যুগে
যারা ইসলাম গ্রহণ করুক নাই করুক সবাই উম্মতে মুহাম্মদের অন্তর্ভুক্ত, যেহেতু এরপর আর কোনো শেষ নবী আর কোনো নবী আসবেন না, সবাই উম্মতে মুহাম্মদের অন্তর্ভুক্ত। সুতরাং যারা মুশরিক শিরিক করবে না, যারা মুশরিক এছাড়া উম্মতে মুহাম্মদীর মধ্যে যারা ইন্তেকাল করবে ঈমান নিয়ে, তাদের জন্য আল্লাহ ক্ষমা ও মাগফিরাতের সুসংবাদ দেন। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, তোমার উম্মতে যারা শিরিক করবে না, তারা যদি মারা যায় পাপী হলেও আমি তাদের গুনাহ ক্ষমা করে দেব, এবং তাদের সকল গুনার ক্ষমা এবং মাগফিরাতের আল্লাহর পক্ষ থেকে কী দেওয়া হয়? সুসংবাদ দেওয়া হয়। এই উম্মতে মুহাম্মদের জন্য ক্ষমা স্থায়ী। হ্যাঁ, তারা কিন্তু শিরিক করতে পারে না, শিরিক ছাড়া আমি যাবতীয় গুনাহ তারা যদি তওবা করে অবশ্যই আমি ক্ষমা করে দেব। মেরাজের শিক্ষাসমূহ, সালাতের গুরুত্ব, 5 ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়েছে, যা মুসলিমদের জন্য আল্লাহর সাথে যোগাযোগের প্রধান মাধ্যম। এই জন্য বলা হয়েছে আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। মেরাজে গিয়ে আল্লাহ রসুল যেমন আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, কথোপকথন করেছেন, কথা বলেছেন, তাহলে আমাদের উম্মতে মুহাম্মদের জন্য এই 5 ওয়াক্ত নামাজ হলো মেরাজতুল্লাহ। আমরা এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলি। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তোমার মনে যদি সেই ভাব না আসে, তাহলে এতটুকু মনে করো যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে, তাহলে খুশু হুজুর সাথে মনোযোগ দিয়ে নামাজ আদায় করো। এটাই হলো মুমিনদের মেরাজ, এই নামাজ। আমরা আল্লাহর সাথে মুনাজাত করি, খুব কানে কানে, কানা ঘুষে যেটা মুনাজাত মানে কানে কানে কথা বলা। তাহলে আমরা নামাজে নামাজ পড়ি, এটাও আল্লাহর সাথে এবার পরে মুনাজাত করি। আল্লাহর সাথে একান্ত কানে কানে কথা বলা, এটাই মুনাজাত। তাহলে ওই নামাজটা মেরাজ, এটা আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ। যেমন আমি ওইভাবে নামাজ পড়বো যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহ আমার সামনে বসে আছেন। আল্লাহ যদি আমার সামনে বসে থাকে, তাহলে আমার নামাজের মনোযোগ অন্যদিকে যাবে কীভাবে? আমার মধ্যে সেই দরজার মুমিন মুসল্লি যদি আমি হতে না পারি, তাহলে মনে এমন ভাব বজায় রাখো আমি যে নামাজ পড়তেছি এটা আল্লাহ দেখতে পাচ্ছেন। তাহলে আল্লাহর সামনেই সাক্ষুষ আমি নামাজ আদায় করতেছি, ইবাদত করতেছি। আমি এখানে মনোযোগ অন্যদিকে দেব, আমার নামাজে যথাযথ মনোযোগ থাকতে হবে। তাহলে যা মুসলিমদের জন্য আল্লাহর সাথে যোগাযোগের প্রধান মাধ্যম, এটি ঈমান ও কর্মের স্তম্ভ এবং মেরাজের অন্যতম প্রধান শিক্ষা। তাওহীদের মূলনীতি, ইসরা ও মেরাজের ঘটনায় আল্লাহর নিরঙ্কুশ ক্ষমতা ও তাওহীদের সাক্ষ্য মেলে। ধৈর্য ও দৃঢ়তা, এই অলৌকিক সফরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম দুঃখের সময়ে সান্ত্বনা দিয়েছিলেন আল্লাহ, এবং তার দাওয়াতি কাজের জন্য দৃঢ়তা জুগিয়েছিলেন। তাহলে এই যে আমুল হোসেন দুঃখের বছরে রসুলের অন্যতম অভিভাবক, যিনি তাকে আজীবন সুখ দুঃখে আগলিয়ে রেখেছিলেন, তার চাচা আবু তালিবের ইন্তেকাল, তার প্রথম সহধর্মিনী যিনি আজীবন সুখ দুঃখের সাথী, তিনি একই বছর ইন্তেকাল করেছেন। দুইজন খুবই কাছের মানুষ ইন্তেকালের কারণে রসুল খুব হতাশ হয়ে পড়েছিলেন। অন্যদিকে মক্কার মানুষ তার দুজন ইন্তেকাল রসুলের উপর অমানসিক নির্যাতন আরও বাড়িয়ে দিল, এবং রসুল মক্কাবাসীদের থেকে হতাশ হয়ে তিনি তাইফে গেছিলেন দাওয়াত দেওয়ার জন্য। ওখানে তাইফবাসীও তাকে প্রত্যাখ্যান করে তার উপর পাথর নিক্ষেপ করলো, তার উপর অমানসিক নির্যাতন চালিয়ে তাকে রক্তাক্ত করলো। রসুল তখন খুব হতাশ ছিলেন। এই অবস্থায় রসুলের মনোবল দৃঢ় করার জন্য, রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য তার প্রভু তার দরবারে তার প্রিয় হাবিবকে ডেকে নিয়ে তার মানসিক শক্তি বৃদ্ধি করেছিলেন, তাকে সাহস জুগিয়েছিলেন, হতাশ হবেন না, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। তাহলে দাওয়াতি কাজ চালিয়ে যাও। যে নবুয়তের রিসালতের যে কঠোর দায়িত্ব, যে কঠিন দায়িত্ব আপনার উপর অর্পিত হলো, হতাশ হলে চলবে না, আপনাকে এগিয়ে যেতে হবে। যতই মানুষ প্রত্যাখ্যান করুক, তারপরেও তাদের কাছে যান। তাহলে সেইভাবে রসুলকে সাহস জোগানো হয়েছে, রসুলের মনোবল বৃদ্ধির জন্য, তাকে সাহস জোগানোর জন্য, তাতে উৎসাহ জোগানোর জন্য আল্লাহ তার প্রিয় হাবিবকে তার মেরাজের মাধ্যমে তার কাছে ডেকে নিয়ে তাকে সান্ত্বনা দিয়েছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, মেরাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান মর্যাদা এবং আল্লাহর কাছে তার উচ্চ অবস্থানের প্রমাণ। সর্বোপরি মেরাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।